নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া। প্রতিদিনের মতো আজকেও ভোরবেলাতে উঠেছি, কারণ বড় ছেলের স্কুল খুলে গেছে, ও স্কুলে যাচ্ছে। আর প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি ঝোড়ো হাওয়া, সাথে আপনাদের দাদার আমার পুজোও হয়ে গেছে। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। আজকে অনেকটা দেরিতে কিন্তু তোমাদের সামনে এলাম। আসলেই আজকে কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আর পাওয়ারও ছিল না। তো তার জন্যই আমি কিন্তু অফ ক্যামেরায় মোটামুটি অনেকটা কাজই করে নিয়েছি। আর সকালবেলায় ব্রেকফাস্টে আজকে কিন্তু পরোটা আর এই যে আলুর তরকারি, সিম্পল আলুর তরকারি করেছি। বড় ছেলেকে ওটাই দিয়েছি, আর ছোট ছেলেকে এতক্ষণ পর্যন্ত ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে এবার খাওয়াবো। আর ইতিমধ্যে আমার তো পুজোও হয়ে গেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর হ্যাঁ, এই দেখো আজকে তোমাদের দাদা এই যে এই কুমড়োটা নিয়ে এসেছে, নেওয়া হয়েছে। তো এই কুমড়োটা নিয়ে এসেছে, এই কুমড়োটারই আজকে তরকারি হবে, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার। সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। চলুন ছোট বেটুকেও খাবারটা দিয়ে দিই। স্নান টান করে আমি কিন্তু এখন নিচে যাচ্ছি। আসলেই নিচে গিয়েছিলাম যদি কোনো পাখি বা কোনো কুকুর টুকুর থাকে তাদেরকে একটুখানি খাওয়াতে। তো যাই হোক, টুকটাক খানিকক্ষণ দাঁড়িয়ে একটুখানি নিজে প্রকৃতির সাথে সময় কাটিয়ে তারপরে চলে এসেছি। এসে ওই যে টুকটাক টিফিনের যে বাসনগুলো ছিল সেগুলোকে আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ অল্প অল্প করে যদি পরিষ্কার করা হয় না তাহলে খুব সহজেই হয়ে যায়। আর এই দেখুন, তরকারি করে কড়াইটাকে কিন্তু খুব ভালো করে মেজে নিলাম, না হলে কিন্তু আবার দ্বিতীয় টাইমে যদি এই কড়াইয়ে তরকারি করি তাহলে কিন্তু কড়াইটা এত সুন্দরভাবে পরিষ্কার করতে পারবো না। একবার রান্না করে সেটাকে মেজে নিলে না খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। সাথে বেসিন টেসিনও পরিষ্কার করে দিলাম। আলুটা আর কুমড়োটা একদম সুন্দর করে কেটে নিয়েছি, কেটে তারপরেই ফিরে এলাম আর কি। তো আজকে আলু কুমড়োর একটা তরকারি করব, একদম সিম্পল। এটা তো অবশ্যই নিরামিষ হবে, যেহেতু আজকে বানাবো আর কি। আর এই যে এটা তো নিরামিষ কড়াই, ভালো করে ভেজে নিয়েছি। আমি তো এমনিতে লোহার কড়াই রান্না করি, তোমরা তো জানো। কিন্তু কি বলতো, এই একটা কিছু করার পরে, প্রথমে সকালবেলায় আলুর তরকারি করেছিলাম, আর আলুর তরকারি করার পরে যদি কড়াইটাকে না মেজে আবার একটুখানি জল গুলিয়ে করতাম না, তাহলে কড়াইটা আমি পরিষ্কার করতে পারতাম। এদিকে আজকে কিন্তু নিরামিষ সবজি করছি, একদম 5 ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কায় কাঁচা পাকা লঙ্কাগুলো হয় না সেইগুলোকে দিয়েছি। চাইলে এখানে শুকনো লঙ্কা দিলে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আসে, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা খুব একটা বেশি ইউজ করি না, যেহেতু বাচ্চারা খায় আর কি, ওই জন্য আমি দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। 5 ফোড়ন দিয়ে কুমড়োর তরকারি ভীষণভাবে ভালো লাগে, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে, সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো যায়। একটুখানি হালকা আমি কিন্তু গ্যাসটা মানে একদম লোতে করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপরে আমি কিছুক্ষণ পরে কিন্তু আস্তে আস্তে মানে আলুটা কুমড়োটা ভাজা হওয়ার পরে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্নাটা করব। খানিকক্ষণ বন্ধ করে রেখে দেবো, এতে আমারও সুবিধা হবে, রান্নাটাও খুব চটজলদি হয়ে যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এর ফাঁকে বেশ কিছু বাসন মানে আর কি শুকিয়ে গিয়েছিল, পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কাজের ফাঁকে ফাঁকে আমি আপনাদের সব
সবসময়ই বলি, বা আমার ভিডিও যারা দেখেন তারা জানেনই যে আমি কিন্তু একটা কাজের ফাঁকে আর একটা কাজ করি, এরকম করে নিজের সুবিধা মতো সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি। চলো কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। মিমি দিদি ভাই বলেছো লাইক করে চলে এলাম, সব মিলিয়ে দারুণ লাগলো গো। সবজি কাটতে কাটতে অনেক সুন্দর টিপ বললে, খুব উপকার পেলাম জেনে। রান্না করতে করতে সত্যি অন্য কাজ ছেড়ে দিলে তাড়াতাড়ি কাজ শেষ হয়। মাছ দারুণ হবে খেতে, দেখেই মনে হলো, বেশ ভালো লাগলো। এইভাবেই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, সাথে আন্তরিক শুভেচ্ছা। দেখো বৃষ্টি কিন্তু এখনো পড়েই যাচ্ছে, আর আজকে না প্রচুর বৃষ্টি হয়েছে। এমনিতে তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে যেন একটু বেশিই বৃষ্টি মনে হচ্ছে। যাই হোক, চুলটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে, তার জন্য একটুখানি বাইরে আর কি চুলটাকে ঠিকঠাক করে তারপরে চিরুনি দিয়ে তারপরে ফিরে। বাইরের বৃষ্টিটা এখন কমেছে, কিন্তু কমলে কি হবে, ভালোই বৃষ্টি চলছিল আর কি, আর সারাদিন ধরে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হবে আর কি। তো যাই হোক, এখন এই ঘরের বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দেবো। এই চাদরগুলো না একটু মোটা মোটা হয়, আর এইগুলো একটুখানি বৃষ্টি টিষ্টি পড়লে পাতাই ভালো। আর এই বৃষ্টিতে বন্ধুরা সব থেকে প্রবলেম হয় চুল ওঠা। ওই জন্য চুলগুলো যাদের মানে আর কি চুল ওঠা, আমার মনে হয় প্রত্যেকেরই চুল ওঠার প্রবলেম হবে, ঘেমে গেলে, চুল ভিজে থাকলে। ওই জন্য আমি চুলটাকে না আমি ওই রকম করে টাওয়াল পেঁচিয়ে পেঁচিয়েই চুলগুলোকে শুকোই। মানে একটা টাওয়ালে মানে আমি একটুখানি যখন সেটা ভিজে যাবে আবার আমি কিন্তু অন্য টাওয়াল চেঞ্জ করে নিই। আমি ওই রকম করেই চুল শুকিয়ে যেতে আমার বেশ সুবিধা হয়, আর চুলটা অনেকটা কিন্তু কম ঝরে। আর তারপরে এখন আমার চুলটা মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, প্রায় পুরোটাই শুকিয়ে গেছে। একটু তুলে রাখলাম, না হলে তোমার কাজ করতে অসুবিধা হবে। খুব বেশি ভিজে চুল আবার অনেকক্ষণ ধরে থাকলেও কিন্তু চুলটা খুব পরিমাণে উঠে যায়। ওই জন্য বাইরে গিয়ে চুলটাকে ঠিকঠাক করে একটু চিরুনি দিয়ে তারপরে আমি এলাম, কারণ ঘরটা সবই পরিষ্কার হয়ে গেছে, আর পরিষ্কার করার কিচ্ছু নেই। ওদিকে কিন্তু কুমড়ো যে তরকারিটা বসিয়েছিলাম সেটা অর্ধেকটা হয়ে যাওয়ার পরে নাড়াচাড়া করে তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছি। এতে গ্যাসও অনেকটা বাঁচবে, আর তার সাথে ভাপে ভাপে কুমড়ো তরকারিটা অনেকটা হয়েও যাবে। আর ঢাকা দিয়ে যদি রাখা হয়, তারপরে ঠিক খাবার আগের মুহূর্তে খুব ভালো করে যদি নেড়ে চেড়ে নেওয়া হয় আর কি, কুমড়োটা নরমও হয়ে যায়, সাথে কুমড়োটা হয়েও যায়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, রূপা দিদি ভাই বলেছ বৃষ্টি দেখে গরমটা যেন একটু কমে গেল। তোমার কাজকর্ম টিপ সবটা খুব ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো। ঠিকই বলেছো, আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে অন্যান্য জায়গায় এত বৃষ্টি বোধহয় এখন হচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে হবে কিন্তু। প্রথমে কেরালায়, তারপরে কিন্তু গোয়ায় বৃষ্টিটা ঢোকে। এবার যখন বৃষ্টি হতে শুরু করেছে, তার মানে এবার আস্তে আস্তে সব জায়গাতেই বৃষ্টিটা হবে। তবে কি জানো দিদি ভাই, এখানে যখন বৃষ্টি হয় প্রথম প্রথম একটু বেশ ভালো লাগে, কারণ মোটামুটি এখানে সেরকমভাবে খুব গরম না পড়লেও মোটামুটি একটু তো গরম পড়ে। এবার গরমের পরে যখন বৃষ্টিটা হয় বেশ ভালো লাগে, কিন্তু যখন এক টানা সমানে বৃষ্টি হতে থাকে না, তখন কিন্তু মোটেই ভালো লাগে না। দেখো এখনো কিন্তু বৃষ্টিই হচ্ছে। বেশ ভালো লাগছিল দেখতে। খানিকক্ষণ দাঁড়িয়ে তারপরে চলে এলাম তরকারিটাকে একদম খাবার আগের মুহূর্তে ভালো করে গরম করে নিলাম। তরকারিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। বাস, এটাই কিন্তু আজকে আমাদের খাবার তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর এই যে আপনাদের দাদা এগুলো নিয়ে এসেছে। তো আজকে আর বাড়িতে না সেরকম ভাবে দই পাতা হয়নি, প্রত্যেকদিন হয়ও না, ম্যাক্সিমাম বাইরে থেকেই আনা হয়। তবে বাড়ির দই পাতাটাই ভালো লাগে আর। যাই হোক, এই যে আম, এই আমগুলো না ভীষণ মিষ্টি হয়। আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। তো বাচ্চারাও কিন্তু আমার সাথে আমি যেভাবে খাই সেইগুলোই করে আর কি। তো ওরাও কিন্তু ভাত টাত খায় না। সকালবেলায় ওদেরকে পরোটা করে দিয়েছি, ওটাই খেয়েছে, আর কিন্তু ভাত কেউ খাবে না, ওর জন্য আমি ভাত রান্নাও করিনি। এই যে ওদেরকে খেতে দিয়ে দিই, আর আমি ওরা খেয়ে নেওয়ার পরে তারপরে খাবো, কারণ আমাকে না মানে চুপচাপই খেতে হয়, এটা নিয়ম আছে।
তো ওরা খেয়ে নে, ওদের কি লাগে দেখি। এটা দেওয়ার পরে তারপরে হ্যাঁ মা আম মাখাতে বলনি? আচ্ছা এই তো পাশে আম রেখেছি, এই যে এইটা শুধু মাখিয়েছি। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে আরো দেবো। তো আমটা ওই যে চিড়ের সাথে মাখিয়ে দিয়েছি, ভালো লাগবে সেটাই বলছে। তুমি আমটা মাখিয়ে দিয়েছো, আম মাখাতে বললাম। আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপরে ওদের এগুলো খাওয়া হয়ে গেলে আমি ওদেরকে মুড়িটা দিয়ে দেবো। এই নাও তুমি নিয়ে নাও। মুড়ি দিয়ে দিই। মুড়ি মানে ওরা আর মুড়ি খাবে না, একটুখানি তরকারি দেবো আর কি। তরকারি খেলে মুখটা ভালো লাগবে, আর অল্প একটু মুড়ি মাখিয়ে দুজনকে খাইয়ে দেবো। ওই চিড়েটা খেয়েছে না, পেটটা ভর্তি হয়ে গেছে। গুড মর্নিং করে শেষ করবো, ওকেও খাওয়াবো। আচ্ছা আজকে সবাই মিলে একসাথে এখানে বসে খেয়েছি। তো আমাদের না এইখানটা বসে খেতে বেশ ভালো লাগে, আমাদের মানে বিশেষ করে আমার ভালো লাগে। আর নিরামিষ কোনো কিছু হলে বা ঠাকুরের প্রসাদ টোসাদ হলে আমরা কিন্তু এখানেই খেতে ভালোবাসি। সবাই মিলে অনেকটা জায়গায় বেশ ভালো করে গল্প করতে করতে খাওয়া যায় আর কি। যাই হোক, এখানটা এবার পরিষ্কার করে নেব। তো এই যে ফ্যানটাও চালিয়ে দিলাম, কারণ ঘরটা তাহলে শুকিয়ে যাবে। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই নিজের যত্ন নেবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একটু ভালো লেগে থাকলে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকে এখানেই রাখি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।